তো আমি আমার বুদ্ধি হওয়ার পর থেকেই আমার একটি টার্গেট যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কাজ কি আছে সেগুলো আমি করব। তো করে যাচ্ছি। তার মধ্যে এই মেডিকেল টিম, এই এলাকা প্রত্যন্ত একটা গরিব এলাকা, এখানে অনেকেই অর্থ অভাবে ট্রিটমেন্টের সুবিধা পায় না। তারপরেও অনেকে আছে হয়তো ব্যস্ততার কারণে বা অবহেলার কারণেও হয়তো ডাক্তারের কাছে যায় না। তো আমি মনে করলাম যে আমি যদি এরকম আমার অনেক বন্ধুরা আছে, তাছাড়াও কুষ্টিয়ার অনেক বিখ্যাত বিখ্যাত ডাক্তারদের সাথে আমি কথা বললাম, সবাই স্বতঃস্ফূর্ত আগ্রহ দেখালো। তো আজকে আমি আশা করছিলাম হয়তো 500 বা 1000 লোক হবে, এখন দেখলাম প্রায় 4000 পেশেন্ট আসছে। তো এই যে পেশেন্টরা উপকৃত হলো, এইটাই হচ্ছে আমার টার্গেট। আমার ভালো লাগে এই ভালো কাজ, এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে, আমার একটা নেশায় পরিণত হয়ে গেছে। আমি শুধু এই মেডিকেল ক্যাম্প কোনো ভালো কাজ পেলে আমি ওটার পিছনে দৌড়াতে থাকি, কীভাবে ভালো কাজ, এর থেকে আরও কি ভালো কাজ করা যায়, এটাই আর কিছু। গ্রামের যারা বাস করে, এখানে যে পেশেন্টগুলো আসছিল অধিকাংশ গ্রামে। এখন এদের কি রোগ আছে এটা তো আসলে বলা যায় না। তো এরা আসছে, ডাক্তারের সঙ্গে কথা বলছে, ডাক্তার মোটামুটি একটা ধারণা পেয়ে গেছে, সেইভাবে প্রেসক্রিপশন করছে। তারপরেও এখানে যেহেতু কোনো পরীক্ষা নিরীক্ষার কোনো ব্যবস্থা ছিল না, প্রেসক্রিপশন অনুযায়ী পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষা হলে বোঝা যাবে যে কার কী অসুবিধা বা অসুখ আছে। দেখুন, আমি একজন রাজনীতির পাশাপাশি আমি কিন্তু একটা বড় শিল্প প্রতিষ্ঠানের কর্ণধার। আমার এই প্রতিষ্ঠানের অনেক ধরনের ব্যবসা আছে। তো মানবিক কারণেই হোক আর এলাকার মানুষের ভালোবাসার কারণেই হোক, আমি কুষ্টিয়া কুমারখালীতে প্রায় 200 কোটি টাকা খরচ করে একটা হাসপাতাল করতেছি। সেটাও প্রায় শেষের দিকে, আশা করি এই 25শে ডিসেম্বরে চালু করব। আমার টার্গেট একটি, যে ভালো কিছু করা, মানুষকে সেবা করা, আল্লাহকে খুশি করা, মানুষকে ভালো রাখা। দেখুন, আমি তো এর আগে বললাম আমি একজন ব্যবসায়ী, রাজনীতির পাশাপাশি আমার বিভিন্ন রকমের ব্যবসা আছে। যেমন আমার রিসোর্ট ব্যবসা আছে, একটা কক্সবাজার, একটা মানিকগঞ্জ, আমি আরেকটা জায়গা করতেছি। তো আমি এই চিকিৎসা ব্যবসা, হাসপাতাল, এই সেবার ব্যবসাটা এই কুমারখালী শুরু করলাম। ইনশাল্লাহ আল্লাহ পাকের যদি তৌফিক দেয়, আমরা এটারই বিভিন্ন শাখা পোশাখা বিভিন্ন এলাকাতে করব। এই গ্রামে আমার জন্ম, এখানে আমার বেড়ে ওঠা। তো উচ্চশিক্ষার জন্য আমি ঢাকাতে যাই। শিক্ষা শেষ করার আগেই আমার ব্যবসার কার্যক্রম শুরু করি। আমি আমার মেধা, আমার পরিশ্রম দিয়ে বাংলাদেশের অর্থনীতিতে আমার কোম্পানির একটা বড় অবদান আছে। তো অভাব কী জিনিস, কষ্ট কী জিনিস, আমি গ্রামে মানুষ আছি এগুলো আমি জানি। তো আমার একটি টার্গেট, আমি যতদিন বেঁচে থাকব ততদিন আমার আল্লাহ পাক যতটুকু সামর্থ্য দিন, যেখানে কষ্ট, যেখানে অভাব, সেখানে আমি কাজ করি। সেটা ব্যবসা ক্ষেত্রেই হোক, শিক্ষা ক্ষেত্রে হোক, চিকিৎসা ক্ষেত্রে হোক, মানুষের কষ্টের পাশে দাঁড়ানো হোক, যেখানে। তো আমার একটি টার্গেট আছে যে শুধু এই কুমারখালী টোটাল বাংলাদেশকে নিয়ে কাজ করা। এমন একটি কাজ করব যেটা হচ্ছে যে আমার যতটুকু সামর্থ্য আছে মৃত্যু লাভ করতে, আমার এই উপার্জিত অর্থ দিয়ে আমি মানুষের পাশে দাঁড়াবো। এরপরেও ব্যবসার পাশাপাশি আমি রাজনীতি করব। আমি একসময় ছাত্র দল করতাম, এখন কুষ্টিয়া জেলা বিএনপির আমি যুক্ত আহ্বায়ক। এই দেশের এই এলাকার মানুষ, দল যদি চিন্তা করে আমাকে যদি মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত করে, তবু ওখানে থেকে যে ডেভেলপমেন্ট করার দরকার সেটা আমি করব। কারণ ডেভেলপমেন্ট কী জিনিস, কীভাবে করতে হয় এটা আমি জানি। আপনারা জানেন এই কুষ্টিয়ার প্রায় 1500 মানুষ আমার প্রতিষ্ঠানে কাজ করে। এখানে আমি কুষ্টিয়াতে হাসপাতাল করতেছি, কুষ্টিয়াতে বিভিন্ন টাওয়ার করতেছি। আমার একটা পরিকল্পনা আছে কুষ্টিয়াতে। আমি আজকে সকালেই এই দোকানের উপরে বসে গল্প করছি। আমাদের সমাজে এসএসসি পরীক্ষা পাস করছে বা ইন্টারমিডিয়েট পাস করছে, ঘুরে বেড়ায়, কোনো কাজকর্ম নেই। আমাদের জনগণের অর্ধেক মেয়েরা, অনেক মেয়েরা ভাত রান্না করে, বেশি সময়ই বসে থাকে। তো আমার একটি টার্গেট আছে, কুমারখালীতে প্রথম আমি একটা বড় একটা শেডের মধ্যে এই গ্রামের এইসব অবহেলিত মানুষ, এইসব মেয়েরা যারা একটা কাঁথা সেলাই করবে, সারাদিন একটা কাঁথা সেলাই করবে, তারপরে যে ছেলেটা চাকরি পাচ্ছে না, ম্যাট্রিক পাস,
তাকে আমরা 6 মাস 3 মাসের একটা ট্রেনিং দিয়ে একটা ভালো কিছু করার চেষ্টা করব। তো দেখেন আমার বয়সও বেশি না, আমার এই ব্যবসায়িক 20 বছরের মধ্যে আমি ইতিমধ্যে প্রায় 1,500 লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করছি। ইনশাল্লাহ আল্লাহ পাক যদি সহায় থাকে, আমাকে যদি সুস্থ রাখে, আমি এই কুমারখালী, কুকসানা, কুষ্টিয়া, অল বাংলাদেশকে নিয়ে একটা আমূল পরিবর্তনের চেষ্টা করি। সেটা আমার ব্যবসায়িক সাইনবোর্ডেই হোক আর দলীয় সাইনবোর্ডেই হোক। এখন এই যে হাতি সাঁকো, এটা হচ্ছে ব্রিটিশ আমলে করা, 1900 সালের আগে করা। তখন যে আঙ্গিকে করা, এখন এটা অনেক নিচু হয়ে গেছে। আমি গত 10 বছর ধরে এই বন্যার পানি যখনই হয়, বৃষ্টির পানি যখনই, আমার উদ্যোগে এখানে চেঁচা হয়। এখন এটা নিয়ে আমি গত বছরেই আমি রেল সচিব, উনি আমার পাশের মানুষ, আমি তার সাথে একটা চিঠি দিয়েছি। আমি তাকে বলেছি যে রেলের স্লিপার থেকে এই সাঁকোর টপ পর্যন্ত মাঝখানে প্রায় 6 ফিট পর্যন্ত মাটি আছে। আমি ওনাকে একটা ড্রয়িংও দেখাইছি। তো আমাদের একটা টার্গেট আছে, এই সেতুর মাটির নিচের দিকে 3 ফিট উঁচু করবো, আর উপরে আমরা 3 থেকে 4 ফিট আমরা খালি করবো। নতুনভাবে এই ব্রিজটা যখনই হবে, তখন এই 2-3টা ইউনিয়নের মানুষরা একটা ভালো সুযোগ পাবে। এরপরেও আমাদের আলাউদ্দিন মোড়ের যে রোডটা, পিছন দিয়ে একটা রোড আছে, এটা নিয়েও আমরা কাজ করছি। আর আরেকটি ব্যাপার, আমরা ইতিমধ্যে শহীদ আবরার সেতু করার জন্য প্রক্রিয়াতে আমরা একটা প্ল্যান করছি। ইনশাল্লাহ এটা যদি হয়ে যায়, কুষ্টিয়ার সাথে ডাইরেক্ট, তখন এই 3-4টা ইউনিয়নের সঙ্গে মানুষের সুবিধা। দেখুন, বিএনপি একটি বড় দল, এখানে বেশি নেতা, বেশি মানুষের সমাগম থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু সিস্টেম যদি ঠিক থাকে, তাহলে কিন্তু সব কিছুই ভালো হয়। তো আমার এই কুমারখালী থানা আমার বাড়ি। তো আমি দেখলাম কয়েকটি ইউনিয়নে আসলে আমাদের বিএনপি যে গণতান্ত্রিক পন্থায় নির্বাচনের ব্যবস্থা করা, কমিটি গঠন করা, সেটা হয়নি। এখানে আমি শুনলাম একটি নদীর ওপর একটি ইউনিয়নে একজন মারা গেছে, সে একটা ওয়ার্ডের নেতা নির্বাচিত হয়েছে। আওয়ামী লীগের আগের কমিটিতে যারা পদ পদবিতে ছিল, এখন বিএনপি কমিটিতে আসছে। এটার মূল কারণ হচ্ছে সঠিক নেতৃত্বের অভাব এবং আপনার বিজ্ঞ রাজনীতির অভাব। আর ইন্টেনশনালি এটা অনেক সময় করা হয়। তো আমি আমাদের জেলার নেতৃবৃন্দকে বলবো যে ভুলটুকা এই কুমারখালী বিভিন্ন ইউনিয়নে হয়ে গেছে, এটা সংশোধন করার জন্য।